আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইফতারের পূর্ব মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিসেও রয়েছেন যে দোয়া কবুলের শর্ত রয়েছে হালাল রিজিক উপার্জন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, লা ইয়াদখুলু জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যারা হারাম ভক্ষণ করবে তাদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। এজন্য জান্নাতের পথকে সুগম করার জন্য আমাদেরকে হালাল রিজিক উপার্জন করতে হবে। আমাদের শত কষ্ট, শত সমস্যা, শত অসুবিধার মধ্যেও আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রেখে যাওয়া হাদিসকে যদি আমল করতে পারি, নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, রব্বে করিম আমাদেরকে জান্নাত দিবেন। এজন্য রমাদান মাস হচ্ছে সেই মাস, যে মাস হারামের পথ থেকে, যে মাস গুনাহের পথ থেকে, যে মাস খারাপের পথ থেকে আমাদেরকে ভালো পথের দিকে আহ্বান করে। তাই আসুন রমাদান মাস থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে বাকি জীবন যেন আমরা পরিচালনা করতে পারি, এই রমাদান থেকে শিক্ষা নিয়ে বাকি 11টি মাস যেন নিজেদের জীবনকে সুন্দর করতে পারি। তাই আসুন ইফতারের এই পূর্ব মুহূর্তে আমরা সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে জানাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ তাআলা, ইফতারের পূর্ব মুহূর্তে তোমার কাছে দোকানে করে হাত তুলেছি আল্লাহ, আমাদের সকলের হাতগুলোকে তুমি কবুল করে নিয়ে নাও। হে আল্লাহ তাআলা, জীবনে চলার পথে কত সমস্যা আসবে, কত অভিযোগ আসবে, কত অভাব আসবে আল্লাহ, সকল অভাব অভিযোগ থেকে আমাদেরকে তুমি হেফাজত করো মালিক। হে আল্লাহ তাআলা, আমাদের ইবাদতগুলোকে কবুল করে নিয়ে নাও, আমাদের তারাবি সেহর ইফতারকে কবুল করে নিয়ে নাও, আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিয়ে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।